מוקדם יותר היום שוחחתי עם ידידנו הנשיא טראמפ. متوسل میشن به کسانی که ইতিহাসে বড় বড় যুদ্ধ শুধু দেশের মানচিত্রই বদলায়নি, বদলে দিয়েছে যুদ্ধের ধরনও। তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক দুটি বিমান হামলা বিশ্ব সামরিক বিজ্ঞানের পুরনো সব সমীকরণ ও জ্যামিতি ওলটপালট করে দিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন, এখন আর শত্রুর আকাশসীমায় ঢুকে যুদ্ধ করা জরুরি নয়, বরং দূর আকাশ থেকে ছোড়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত প্রযুক্তির কাছে বিশ্বের যে কোনো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাই এখন প্রায় পঙ্গু। 2025 সালের 9 সেপ্টেম্বর কাতারের দোহা এবং 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানের তেহরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে ইসরায়েলি হামলা। এই দুই ঘটনা কেবল দুটি সামরিক অভিযান ছিল না, এটি ছিল যুদ্ধের ইতিহাসে এক নতুন যুগের সূচনা, যেখানে শত্রুপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ভেদ করার প্রথাগত চিন্তাটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। লন্ডনের কিংস কলেজের সামরিক গবেষক নাওয়াফ ওবায়দের বিশ্লেষণ বলছেন, এই হামলাগুলোতে প্রচলিত বোমাবর্ষণ করা হয়নি। কাতারের ক্ষেত্রে ইসরায়েলি F-15I যুদ্ধবিমানটি সৌদি আরবের আকাশ সীমা এড়াতে লোহিত সাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থান নেয়। সেখান থেকে দূরপাল্লার সিলভার স্প্যারো নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গবেষকদের মতে ইসরায়েলের এই আকাশ ও মহাকাশের মাঝামাঝি স্তরের যুদ্ধ কৌশল এখন আর গোপন কোনো প্রযুক্তি নয়। কাতার ও ইরানে এর সফলতার পর এখন আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এমনকি পাকিস্তানের মতো দেশগুলো এই প্রযুক্তি ও কৌশল ব্যবহারে আরও তৎপর হয়ে উঠবে। এর ফলে পৃথিবীর কোনো দেশই আর ভৌগোলিক দূরত্বের কারণে নিজেকে নিরাপদ ভাবতে পারবে না। যে দূরত্ব একসময় নিরাপত্তার দেয়াল তৈরি করত, প্রযুক্তির খড়গে এখন তা বিলীন। যুদ্ধের এই নতুন জ্যামিতি বিশ্বকে আরো দ্রুত, অনিশ্চিত এবং বিপজ্জনক এক সামরিক প্রতিযোগিতার দিকে ঠেলে দিল। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।